welcome Ishtiaq Nasir. চাকরি পাওয়ার বেশ কিছুদিন পর আমার বস একদিন আমার ডেকে পাঠালেন। এসব কি ইশতিয়াক, তুমি বলেছিলে তোমার 5 বছরের অভিজ্ঞতা আছে, এখন আমরা খবর নিয়ে দেখছি এটা তোমার ফার্স্ট জব। হ্যাঁ, ঠিকই বলেছেন স্যার, চাকরি বিজ্ঞাপনে আপনারা তো বলেছিলেন এমন লোক চান যার কল্পনা শক্তি খুব ভালো। অফিসে একদিন বস আমাকে ফোন করলেন, হ্যালো ইশতিয়াক, তোমাকে একটা কাজ দিলাম, 4 ঘন্টা হয়ে গেল এখনো তুমি আসলে না। কি বলবো স্যার, আপনি তো তখন বলছিলেন কারেন্টের মতো যাবে আর আসবে। একটা অফিসে যদি বুদ্ধিমান বস থাকে আর বুদ্ধিমান এমপ্লয়ি থাকে তাহলে প্রফিট খুব ভালো হবে। যদি বুদ্ধিমান বস থাকে আর বোকা এমপ্লয়ি থাকে তাহলে প্রোডাকশন খুব ভালো হবে। যদি বোকা বস থাকে আর বুদ্ধিমান এমপ্লয়ি থাকে তাহলে প্রমোশন হবে। আর যদি বোকা বস আর বোকা এমপ্লয়ি থাকে তাহলে কি হবে? কি হবে? ওভারটাইমটা একটু বেশি হবে। আপনার প্রতিদিন সকালের অফিসটা পজিটিভলি শুরু করবেন কিভাবে? কিভাবে? আপনি কম্পিউটারে একটা ফাইল ওপেন করুন বস নাম দিয়ে, তারপর ডিলিট করে রিসাইকেল বিলে ফেলে দিন। আমি বরাবরের খুব অলস লোক, অফিসে প্রায় লেট করে যেতাম। তো একদিন বস আমাকে ডেকে বললেন, দেখো ইশতিয়াক, প্রায় এরকম লেট করলে কিন্তু চাকরিটা যাবে। ব্যাপারটা আমি সিরিয়াসলি নিলাম, ডাক্তারের সাথে কনসাল্ট করলাম, ডাক্তারবাবু কিছু ওষুধ দিলেন, ওষুধ খেয়ে রাতে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা অ্যালার্ম বাজার 2 ঘন্টা আগে ঘুম ভেঙে গেল। আমি স্মার্টলি ড্রেস আপ করে অফিসে যেয়ে সোজা বসের রুমে, স্যার ওষুধটা কাজ করছে না। ঠিক আছে বুঝলাম, তো গতকাল তুমি অফিসে আসোনি কেন? রিসেন্টলি জাস্ট একটা ইমেলের কারণে আমি একটা প্রমোশন পেয়েছি। আচ্ছা, লিখলাম, ডিয়ার বস, যারা বেশি কাজ করে তারা বেশি ভুল করে, যারা কম কাজ করে তারা কম ভুল করে, যারা কোনো ভুল করে না তাদের প্রমোশন হয়। এজন্য আমি অফিসে সারাদিন ফেসবুকিং করে সময় কাটাই। বস, আই নিড এ প্রমোশন। কর্পোরেট লাইফে কাজের প্রেশার কেমন থাকতে পারে? আমি সেদিন আমার অফিসের টয়লেটে গেলাম, মিনিট 5 পর সামনে দিয়ে একটা লেখা চোখে পড়লো, এই প্রেশারটা যদি আপনার কাজের বেলায় দিতেন তাহলে এতদিন টার্গেট ফুলফিল হতো। একটা গল্প বলি আপনাদের। এক ধোপার বাড়িতে একটা গাধা আর একটা কুকুর ছিল। গভীর রাত, চোর আসলো। চোরকে দেখে কুকুর ঘেউ ঘেউ করলো না। গাধা বললো, এই কুকুর, চোর এসে তুই ঘেউ ঘেউ করছিস না? কুকুর মনে মনে ভাবলো, আমি কেন ঘেউ ঘেউ করবো? মালিক তো গাধাকে বেশি যত্ন করে, আমি ঘেউ ঘেউ করবো না। কোনো উপায় না দেখে গাধায় চিৎকার করা শুরু করলো। গাধার চিৎকার শুনে চোরটা পালিয়ে গেল, এদিকে আবার ধোপার ঘুম ভেঙে গেল। মাঝরাতে কোনো কারণ ছাড়াই ঘুম ভাঙানোর জন্য ধোপে এসে গাধাকে বেদম পিটানি শুরু করলো। এই গল্পটা থেকে আমরা কি শিখতে পারি? প্রত্যেকেরই নিজের চরকায় তেল দেওয়া উচিত। অফিসে জয়েন করার পর থেকে আমার লাইন ম্যানেজারের টেবিলে দেখতাম ফাইলের স্তূপ জমা। অনেকদিন দেখে কিছু বলিনি, তো একদিন কৌতূহল চাপতে না পেরে জিজ্ঞেস করে বসলাম, স্যার এত এত ফাইল কিসের জন্য? আর বলো না, গত কয়েক বছর ধরে আমাদের অফিস থেকে যে পেপারলেস অফিস বানানোর চেষ্টা আমরা করছি, এগুলো তারই ড্রাফট কপি। তো বেশ আগের কিছু কথা মনে পড়ে যাচ্ছে। আমরা যখন জন্মাই তখন আমাদের গায়ে কোনো আবরণ থাকে না, আমরা থাকি ক্ষুধার্ত আর অসহায়। একবার কর্পোরেট অফিসে জয়েন করুন, ব্যাপারটা অনেকদিন কন্টিনিউ করবে। রনিদা, নাসির হয়তো সত্যি আজকে ওর যেরকম ধরন সেই অনুযায়ী দুষ্টুমি করেনি, কিন্তু এমনিতে নাসিরের সেদিক থেকে চিন্তার কোনো কারণ নেই এবং খুব ভালো স্ট্যান্ডার্ডও মেনটেন করে। আমি খুশি। অল দ্য বেস্ট। রনিদা সেই গানটা একবার হয়ে যাক, যেহেতু ও বস সেজেছে। হ্যালো বস, বলো বস, হ্যালো বস, বলো বস। কুমিরের ধর্ম কুমির থাকে জলে, কুমিরের ধর্ম কুমির থাকে জলে, কুমিরের ধর্ম কুমির থাকে জলে, ননভেজ না বললে ওর এখন চলে। হ্যালো বস, বলো বস, হ্যালো বস, বলো বস। শ্রীলেখা কি বলছে? You're really looking like a corporate honcho. Actually, ভীষণ ভালো লাগছে। You're looking smashing. আমার ব্যক্তিগতভাবে ভীষণ ক্রিস্প টু দি পয়েন্ট আমার খুব ভালো লেগেছে, কিন্তু সেটা ক্যান বি আ ফ্যাক্টর। হ্যাঁ, কারণ একটা তুমি থিমে চলেছো, কর্পোরেট সেক্টরস, এই ওই সমস্ত কিছু বস এমপ্লয়ি মিলিয়ে, বাট ইট ওয়াজ ভেরি স্মার্ট, মেধহীন, ভালো লেগেছে, নিট লেগেছে, ভেরি গুড।
হঞ্চো অঞ্চো কিরম একটা যেন শব্দটা বলতে গেলে কিরকম যেন একটা ফিলিংস হয় ভেতরে হঞ্চো অঞ্চো হ্যাঁ পরান্দা গত যে প্রোগ্রাম তুমি করলে মানে পারফরমেন্স যেটা করলে সেটা এটার চেয়ে অনেক ভালো ছিল, কিন্তু আমার এমনিতে টোটাল পারফরমেন্সটা খুব ভালো লেগেছে। তার মধ্যে রস হয়তো কম ছিল, আমাকে যায় আসেনি তাতে। কাঞ্চন তোমার এই শাকার লুকটা খুব ভালো, খুব ভালো, অপূর্ব হয়েছে, আমার খুব ভালো লেগেছে। ইশতিয়াক নাসির ওয়েল ডান থ্যাংক ইউ সো মাচ